কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করেন, সেই সুযোগটা কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছ, এটা ঠিক আছে। আমি তোমাকে খুব পছন্দ করি, এই জন্য আমি কইছি যে আমি বিয়ে করব। আমি বিয়ে করতে চাইছি আপনারে? আমার বাপের মুখের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে আছে। আমি তো বিয়ে করতে চাই না। আসলে আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিবেন। আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবো, যদি আমার শুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। এই নাস্তা মানে রাখছি, তুমি ডিম ভাজি খাওয়ানো পোস্ট খাওয়াটা তো জানি না, দুই ভাবেই করছি, যেটা মন চা খায়ালো নাও। দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারো লাগে ঝগড়া বিপদ নাই, মেয়ের বাজি নাই, আজে বাজে কোনো নেশাও নাই, সংসারী মানুষ। সংসারই না চাই, বিটে বাড়ি ছাড়া তো আর কিছু নাই। আল্লাহ জানেন এই ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। বন্ধুরা কিছু বলে? কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে। আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস কেন? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে। আপনার ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। পড়াশোনা চলতেছে ঠিক মতো? পরীক্ষার ডেট দিছে? দিছে। টাকা পয়সার ইস্যু লাগলে তুমি লজ্জা পেও না। হ্যাঁ দিব, সমস্যা নেই। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বলি লিগা? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, ইয়ানকার ভার্সিটিতে পড়ো। আপনার আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা, আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। ওই কথায় কথায় তালাকের কথা না, ঠিক আছে দিবা ঢাকায় পরীক্ষা। কানতে চোখে লিগা? কয় নাই বাবা, এটা বুঝছি নাই, নাহলে কানতে হবো, এটা তো কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কানতে হবো কি লিগা? কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছে করে হলো না। আমার আর ঢাকায় পড়া হলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছে? পড়াশোনা ছেড়ে দেবো মানে? এই এদিকটা যাও, সরকারি নাহলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? বউরে শহরে পড়াইতে নিবা, খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেটা দিব কেনা? তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা ওইটা দিয়ার মনে সমস্যা নেই, সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপরে ছাড়লাম, এই নিজেরটা ভাবে এখন। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলাম, তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। কোথায় উঠছো? মহাখালীতে। মহাখালী? তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো। থ্যাংক ইউ শাহেদ। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করোনা সেমিস্টার ফ্রি দিতে হইব, অন্ত টাকা পয়সা আছে আমার লগে, দিতে পারি নাই, ভাবলে লইছি টাকা। পুরোটা আছে? একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি, একটি চাই আমার পরে দিতে হয়। এমন একটা মানুষ বিয়ে করছি যার নুন আনতে পান্তা ফোড়ায়। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। কি দেখুন এমন করে? কি দেখে বোঝো না? না বুঝি না, বুঝাই বলো। আমি তোমাকে অলওয়েজ ফিল করি, আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি, আমি সবসময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আই লাভ ইউ রুহি, আমি তোমাকে বিয়ে করতে চাই রুহি। ইজ ইট পসিবল রুহি? উইল ইউ বি মাই লাইফ পার্টনার? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। না আপনি জানেন না, আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবেন গুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে, 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না, ভালোবাসা আর থাকে না। ভালোই তো আছো, সমস্যাটা বুঝে গেল। ভালো আছি? আমি ভালো আছি? আপনি ভালো আছেন, আমি ভালো নাই, আমি একদমই ভালো নাই। আমি আমি শাহেদকে ভালোবাসি, ওরে বিয়ে কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমাকে ছাইড়া দেন, আমাদের ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই, ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করবো, কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইড়া দেন, আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছে এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন, দেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? ইউ কাওয়ার্ড। ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। হোয়াট? ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে, হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এই সমস্যা বলো তো,
তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না, বিয়েও করছো না। দেখো দেখো, আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে। আমি হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো কেন? শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে করি। কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলে ভালোবেসে আমার সাথে আসছো, এভাবে সবকিছু দিতে আসছো। আই এম রিয়েলি কনফিউজ। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে? স্যার, খাল কেটে কুমির না তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, কিন্তু আবার শুরু করলো। ওকে গুড। স্যার স্যার প্লিজ স্যার 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 এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। স্যার থ্যাংক ইউ। তবে এটা কিন্তু তোমার শেষ চান্স, ঠিক মতো লেখাপড়া করো। আমি আসলে সাহেবদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না। আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি সাহেবকে একটু ডাকুন। শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা কুল ডাউন, আমি সব এক্সপ্লেন করি। বাবা, ও আমার পরিচিত, আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়। আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সা লোভ। মুখ সামনে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ের শাদী পর্যন্ত যাবে? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও, যাও। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুই, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। রুহি, আপনি এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে আছে। আমি তো রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি। স্যার আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো। প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা রুহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? তার মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকেই চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি। তোর কাছে আমি হিসাব চেয়েছি বাবা, যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তোর কোনো হিসাব দিতে হবে না, তুই তোর মতো করে চালা। সন্দেশ, মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে দৌড়ায় যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমার দেখলাম।